আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণী গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি যোগ্যতা ভিত্তিক অঙ্কের সমাধান করব। তাহলে এই সমস্যাটি কি আমরা সবাই একটু লক্ষ্য করে বলে দিয়ে দেখে নিই। তো 4 ও অপর একটি সংখ্যার যোগফলকে 12 দ্বারা গুণ করলে গুণফল 108 হয়। ওকে, কোন নাম্বারটা বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। গত ক্লাসে এরকম একটা আলোচনা হয়েছে। তো ওই অজানা সংখ্যার সাথে কত গুণ করলে তার 3 শতকের সমান হবে, এটা নির্ণয় করার জন্য বলছে। তো আমরা কোন নাম্বারটা শুরু করি লেখা। দেখো তো কোন নাম্বারটা কিভাবে সমাধান করব। দেখো, অজানা সংখ্যাটি নির্ণয় করি। তো আমরা কি অজানা সংখ্যাটি কি ধরি, মনে করি অজানা সংখ্যাটি খালিগড় বা কোড বা x যেগুলো একটু ধরতে পারবো। ঠিক আছে, যেহেতু খালিগড়ে ধরছি তাহলে আমরা খালিগড়ি ধরি। হ্যাঁ, মনে করি অজানা সংখ্যাটি সমান খালিগড়। ওকে ওকে, তাহলে দেখো সুতরাং দেখো 4, দেখো 4 লিখলাম। 4 ভালো করে লক্ষ্য করো কিভাবে লেখা হয়। 4 ও অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা মানে অজানা সংখ্যাটি। ঠিক আছে, অপর একটি সংখ্যার যোগফল। তাহলে 4 এবং অপর একটি সংখ্যার যোগফল খালিগড়। ভালো করে লক্ষ্য করো, যোগফল কে 12 দ্বারা গুণ। তাহলে যোগফলকে 12 দ্বারা গুণ করতে হলে আমরা এবার গুণ দিই 12। হ্যাঁ, 12 দ্বারা গুণ করলে গুণফল 108 হয়, মানে সমান 108। এতটুকু তোমরা বুঝতে পারছো? এটা কিভাবে আসলে বুঝতে পারছো না বুঝো নাই? ওকে, যদি বুঝে থাকো তাহলে ধন্যবাদ। এবার আমরা একটা ক্যালকুলেশন করব। বা দেখে নাও, এটা আমরা ঠিক আছে। এবার 12 দিয়ে 4 গুণ দিলে কত হয়? 4 12 36 হয়। সরি, 12 দিয়ে 48 হয়। সরি, 4 12 48। ওকে, 48 দিয়ে দিলাম। ভালো করে দেখো, তারপরে যোগ আছে, এই যোগটা দিয়ে দিলাম। ওকে, এবার 12 খালিগড়ে যোগ দিলে কি হবে? 12 খালিগড়, 3 খালিগড়। হ্যাঁ, আর দেখো, হ্যাঁ এটা এরকম না লিখে আমরা সহজভাবে লিখে নিই। ওকে, এটা এভাবে না লিখে আমরা সহজভাবে লিখে নিই, তাহলে আমাদের সহজ হবে। ঠিক আছে, একটু সহজভাবে না লিখে নিই, এভাবে করলে হবে। ঠিক আছে, এভাবে দেখো, তাহলে আমি এই খালিগড়টা জাস্ট লিখে নিই, বা তাহলে আরো সহজ হবে। 4 যোগ খালিগড়, ওকে, সমান চিহ্ন। এভাবে লিখলে সহজ হয়ে যায়। 108, এটা কি আছে? গুণ হিসাবে আছে, বাম থেকে ডানে চলে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, গুণ হিসাবে থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ 12। ঠিক আছে, এবার দেখো তো, বা 4 যোগ খালিগড় সমান, এবার 108 রে যদি আমি 12 দিয়ে ভাগ দেই তাহলে কতবার যায় দেখো তো। এবার আমি যদি এরকম না পারো তাহলে ভাগ করে নিবা। ধরো 12 108। ওকে, কত দিয়ে যায় আমরা এটা সেটি এখন দেখার বিষয়। তাহলে কত হয়? 9 বার যাবে। ঠিক আছে, 9 বার যাবে। ঠিক আছে, তাহলে কত? 9 বার কত? 9 গুণে 18, আর খালিগড় কত? 1, 9 কে 9 1 থেকে 10। ঠিক আছে, 9 বার যায়। হ্যাঁ, 108 9 বার যায়। ওকে, তাহলে কত হবে? এই 108 12 দিয়ে ভাগ দিলে 9 বার যায়। ঠিক আছে, 9 বা, এবার দেখো এই খালিগড়টা আমরা লিখে দিচ্ছি সমান চিহ্ন 9, এটা হচ্ছে যোগ, বামে থেকে ডানে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, ছাড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? সুতরাং হবে, সুতরাং খালিগড় সমান 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে। ওকে, 5। ঠিক আছে, সুতরাং অজানা সংখ্যাটি কত? 5। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি তোমাদেরকে। সুতরাং অজানা সংখ্যাটি খালিগড় সমান 5। বুঝতে পারছো? এটি হলো কি ক নম্বরের উত্তর। ওকে, বুঝতে পারছো তোমরা সবাই? এবার ক নম্বরটা থেকে কথা কি হয়? ক নম্বর
ওই অজানা সংখ্যার সাথে কত গুণ করলে তা 3 শতকের সমান হবে। ওই অজানা সংখ্যা, তাহলে ওই অজানা সংখ্যা কত বলো তো? ওই অজানা সংখ্যা কত? 5। হ্যাঁ, তাহলে 5 লিখলাম। এটা কোন নম্বর সেল? ঠিক আছে, এবার কোন নম্বর? 5। ওই অজানা সংখ্যার সাথে কত গুণ করলে, আচ্ছা এর আগে আমরা লিখে নেই অজানা সংখ্যার সাথে, মনে করি অজানা সংখ্যার সাথে খালি ঘর গুণ করতে হবে। ঠিক আছে, মনে করি অজানা সংখ্যার সাথে খালি ঘর গুণ করতে হবে। গুণ করতে হবে। ওকে, সুতরাং অজানা সংখ্যার সাথে খালি ঘর, তাহলে অজানা সংখ্যার সাথে আবার কি খালি ঘর গুণ। ঠিক আছে, দেখো অজানা সংখ্যার সাথে কত গুণ করলে খালি ঘর, তাহলে খালি ঘর গুণ করলাম। ঠিক আছে, গুণ করলে তা 300। এবার বলো তো 300 মানে কি? 3 গুণ 100 মানে 300। বুঝতে পারছো? আচ্ছা বুঝিয়ে দিই, 300 মানে 100, এত। বুঝতে পারছো? ওকে, বা 5 গুণ খালি ঘর সমান 300। ওকে, 3 দিয়ে 100 গুণ দিলে 300 হয়ে যায়। ওকে, এই তো সে। বা খালি ঘর সমান, এটা আছে গুণ হিসেবে আছে, বাংলা থেকে টানে গেলে ভাগ হয়ে যায়। তাহলে 300 ভাগ 5, সুতরাং খালি ঘর সমান, এবার একটা দেখি 5 6 30। ঠিক আছে, 30 আর 0 0 60 হয়ে যায় সংক্ষেপে। ঠিক আছে, 60। ঠিক আছে, সুতরাং উত্তর হবে কত? বলছে শতকের সমান হবে। কত গুণ করলে? 60 গুণ করলে 3 শতকের সমান হবে। সুতরাং 60 গুণ করলে, ঠিক আছে, কত গুণ করলে তা 300 থেকে সমান হবে? 60 গুণ করলে তা 3 শতকের সমান হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এই তো 60 গুণ করলে তা 300 শতকের সমান হয়। বুঝতে পারছো? এবার 300 এর 5 কিভাবে ভাগ দিই? ঠিক আছে, 5 300, 5 30। ওকে, 6 শূন্য, এই শূন্যটা দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে 60। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে তোমাদের অনেক 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 ধন্যবাদ।